আজকে আমি আলোচনা করার শুরুতে একটি আয়াত তেলাওয়াত করেছি, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। আপনারা সকলে অবগত আছেন, আপনাদের বোঝার জন্য বলছি, আমাদের এই বাংলাদেশের মধ্যে অনেক দল আছে, অনেক দল। আওয়ামী লীগ বলেন, বিএনপি বলেন, জামাত বলেন, সুন্নি বলেন, কাউমি বলেন, আর অনেক দল আছে, আছে না? দল মূলত কেন হয় আপনাদের বোঝার জন্য বলছি। আপনার সাথে আমার যদি মতের পার্থক্য হয়, আপনার সাথে আমার মতের পার্থক্য হলে আপনার আমার দুটা দল হয়ে যায়, ঠিক না? সবাই যদি এক মতের হতো তাহলে কিন্তু দল একটাই থাকতো। মত 10টা দেখে দল কয়টা? আমি আজকে শারীরিকভাবে অসুস্থ, আমি 102 জন নিয়ে আজকে এখানে দাঁড়িয়েছি আপনাদের দোয়ায় এবং আল্লাহ রাব্বুল আলামিনের দয়ায়, এবং আমার বগলের নিচে 3টা ফোঁড়া আছে বড় বড়, অনেক অসুস্থ আমি। তো আজকে আমি বলবো 40%, আপনারা বলবেন 60%। প্রত্যেক জুমাতে আমি সিলাই, আপনার থেকে বেশি সিলাই, প্রত্যেক জুমাতে আমি বেশি সিলাই। এই সিলানো কারো পছন্দ হতে পারে, কারো অপছন্দ হতে পারে, যার যার একটা কোয়ালিটি আছে। দেখেন, আমরা সুন্নি আলেম যারা নিজেকে মনে করি, আমরা যখন নিজের সামনে কথা বলি, নিজের অন্তরকে আমরা কন্ট্রোল করতে পারি না, জবানকে কন্ট্রোল করতে পারি না। মনে হয় যে সিল্লাইতে সিল্লাইতে জান শহীদ হয়ে গেল, আমার নবীর প্রশংসা শেষ, সেদিকে যাচ্ছে না। আমি অসুস্থ, আওয়াজ দিয়ে সহযোগিতা করবেন। 10টা মত হলে দল কয়টা হয়? 10টা। সবাই যদি একমত হতো দল কয়টা থাকতো? একটা। 10টা দলের 10টা মত, কিন্তু এক জায়গায় গিয়ে 10টা দল একমত। ওই মতের নাম হলো মৃত্যু। পৃথিবীর বুকে এরকম কেউ আছে না সে বলবে আমি তো আওয়ামী লীগ করি, আমি বিএনপি করি, আমি সুন্নি, আমি কাউমি, আমার মৃত্যু হবে না? এরকম কেউ আছে? এরকম কোন মায়ের সন্তান আছে? নাই। যিনি মৃত্যুবরণ, যিনি জন্মগ্রহণ করেছেন, তিনাকে কি করতে হবে? মৃত্যুবরণ করতে হবে। পৃথিবীর বুকে এরকম কোন মানুষ নাই যিনি বলবে আমার কুমিল্লা শহরের মধ্যে 10টা বিল্ডিং আছে, কুমিল্লা শহরের মধ্যে আমার 50টা গাড়ি আছে, কুমিল্লা শহরের মধ্যে আমার 50 কোটি টাকার ব্যবসা আছে, আমি চাইলে আজরাইলকে 10 কোটি টাকা দিব, আজরাইল কিয়ামত পর্যন্ত আমার রূপ বলবে না। এরকম কোন মায়ের বেটা আছে নাকি? আমার জানা মতে নাই, আপনাদের থাকলে বলতে পারবেন। তার মানে যে দলে করুক, এক জায়গায় দিয়ে একমত, সেটার নাম কি? জোরে বলেন না। আরো সহজ করে দিই, মৃত্যু কত কাছে। দেখেন, এই মসজিদটা হয়েছে কেবল 20 বছর, আলহামদুলিল্লাহ। এই 20 বছরের মধ্যে এখানে যারা, আমি যুবকদের কথা বলবো না, যারা মুরব্বী আছেন, পেটে গিয়েছে, আপনাদেরকে একটা প্রশ্ন করলাম, ও ভাই দাদা, আমি দাদা বললাম আপনাকে, দাদা আপনার কাছে প্রশ্ন, এই যে সামনের সারির মধ্যে আজকে এখানে যারা আছেন, আপনারা যারা এখানে বসেছেন, আমি প্রশ্ন শুনলাম, আচ্ছা আমাকে একটা উত্তর দেন, গত 10 বছর আগে এই সামনের সারিতে অনেকেই বসা ছিল যারা আজকে হয়তো মসজিদের মধ্যে নাই? কোথায় গেল? প্রশ্ন করলাম, আপনি বলেন তিনি ইন্তেকাল করেছেন। ইন্তেকাল করেছে। আগামী 10 বছর পরে যুবক যারা, যাদের হায়াত হবে, তারা যখন সামনের সারিতে বসবে, আল্লাহ যদি আমাকে হায়াতে রাখে, আমি জিজ্ঞাসা করলাম যে তোমাদের কাছে একটা প্রশ্ন, গত 10 বছর আগে 2024 সালে অনেক মুরব্বী দেখেছিলাম সামনের কাতারে বসেছে, আজকে 2034 সাল হয়ে গেল, ওই মুরব্বীগুলা কোথায়? হয়তো যাদের হায়াত থাকবে না, প্রশ্ন আসবে আমার জ্যাঠা, আমার চাচা, আমার বাবা, আমার দাদা ইন্তেকাল করেছে। তার মানে বোঝা যায় আপনার আমার জীবনের মধ্যে ওইরকম একটা সময়
আসবে। দেখেন আমি আয়াত তেলাওয়াত করেছি, কুল্লু নাফসিন যায়িকাতুল, আল্লাহ বলছেন প্রত্যেক প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। কি করতে হবে? এখানে আমরা একটা বুঝার ভুল করি, সে ভুলটা কি দেখেন, মৃত্যুর স্বাদ এই জিনিসটা আমি একটু বুঝাই। এখানে তরকারি রান্না করছে, দেখছেন এরকম কে আছে? একটু হাত তুললে খুশি হবে। আপনাদের বাসায় মনে হয় তরকারি রান্না করে, লবণ ব্যবহার করলে ওয়ালা কে কে আছে? হাত তুলে একটু। আমি যেহেতু দেখছি আমি হাত তুললাম। আপনারা মনে হয় অনেকে লবণ ব্যবহারকারী নয়, বুঝেন নাই মনে হয়। বাসার মধ্যে লবণ ব্যবহার করে মা চাচিরা, বোনেরা, দেখছেন এরকম কে কে আছেন? একটু হাত তোলেন। আলহামদুলিল্লাহ সবাই দেখছেন, হাত নামান। লবণ কি করে? চামচ তরকারির মধ্যে নিয়ে একটু নেওয়ার পরে জিভ জিভ, আচ্ছা স্বাদকে গ্রহণ করে কতটুকু? এক বাটি আসল না দিয়ে কেউ যারা এক বাটি দিয়ে স্বাদ দেখেন, চেক করেন এক বাটি তরকারি দিয়ে কতটুকু? এক ফোঁটা, ঠিক না? আর যারা একটু ইচ্ছা আছে খাই, তারা এক চামচ তো খায়। ঠিক নেই? আমাদের অনেকে আছে না যে হয় নাই আরেকবার আরেকটু খাই, জোরে গেলে এক চামচ স্বাদ গ্রহণ আমরা করি, লবণ চেক করি, লবণ দেখি। আল্লাহ বলছে কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, মৃত্যুর স্বাদ। কি বললেন? স্বাদ কতটুকু হয়? এক ফোঁটা, এক চামচ। তো যারা বেশি খায়, যারা বুঝনে ওয়ালা, এক ফোঁটা দিয়ে বুঝে লবণ ঠিক আছে না? ঠিক না? তো আল্লাহ বলছেন মৃত্যুর স্বাদ। স্বাদ এক জিনিস, খাওয়া এক জিনিস, বুঝেন নাই? স্বাদ গ্রহণ করা এক জিনিস, খাওয়া আরেক জিনিস। স্বাদ গ্রহণ করে একটু দিয়ে, এক ফোঁটা দিয়ে, খাওয়া নয়, যেটা জিহ্বা পর্যন্ত থাকে, গলার মধ্যেও যায় না। তো আল্লাহ বলছেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, তোমরাও মৃত্যুর স্বাদ গ্রহণ করবে। কতটুকু? ওই যে লবণ চেক করে এক ফোঁটা, মৃত্যুর কষ্ট, মৃত্যুর যন্ত্রণা, মৃত্যুর স্বাদ হবে এক ফোঁটা। সুবহানাল্লাহ বলে মৃত্যুর স্বাদ কতটুকু হবে? দেখেন মৃত্যু মানে, আল্লামা সুয়ুতি রহমাতুল্লাহ আলাইহি বলছেন, মৃত্যু মানে আপনার অস্তিত্ব শেষ হয়ে যাওয়ার নাম নয়। মৃত্যু মানে কি? মারা গেলাম আর শেষ হয়ে গেলাম, মাটির সাথে মিশে গেলাম, এটার নাম কি নয়। মৃত্যুর এক নাম ইন্তেকাল। কি নাম? ইন্তেকাল। ইন্তেকাল মানে কি? এক জায়গা থেকে আরেক জায়গার মধ্যে যাওয়া, এক স্থান থেকে আরেক স্থানে স্থানান্তর হওয়া, এটার নাম হলো ইন্তেকাল। সুবহানাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি মুহাম্মাদ আল্লাহুম্মা তো আমি যেটা বলতে চেয়েছিলাম, আল্লাহ বলছেন কি মৃত্যুর স্বাদ গ্রহণ করবে। তো মৃত্যু মানে কি? একেবারে শেষ হয়ে যাওয়া নয়। আমাদের দেশের মধ্যে নাস্তিক আছে, আসলে নাই? নাস্তিক যারা বলে যে আখিরাত বলতে কোনো কিছু নাই, নাউজুবিল্লাহ বলেন, বলে আখিরাত বলতে কোনো কিছু নাই, মানে আপনি মারা গেলেন তো সব শেষ হয়ে গেল। আমাদের আকীদা কিন্তু এটা নয়। আমরা ঈমান এনেছি, পরকালকে বিশ্বাস করি। তো আল্লামা সুয়ুতি বলছেন যে মৃত্যুর এক নাম, মৃত্যুকে বলা হয় ইন্তেকাল। ইন্তেকাল মানে এক স্থান থেকে আরেক স্থানে যাওয়া। সুবহানাল্লাহ। আর মুহাম্মদ সুবহানাল্লাহ। দেখেন আল্লাহ তাআলা পরের আয়াতে কি বলছেন? ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াউমাল কিয়ামাহ। আল্লাহ বলছেন এই বান্দা, মৃত্যুর শ্বাস যখন তোমরা গ্রহণ করবে, ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াউমাল কিয়ামাহ, কিয়ামত দিবসে তোমাকে এক সেকেন্ডে, সেকেন্ডের এক পাই পাই করে তোমার থেকে হিসাব নেওয়া হবে। সুবহানাল্লাহ। আপনি দুনিয়াতে 60 বছর বেঁচেছেন,
এই 60 বছরের মধ্যে আপনার নামাজ 15 বছর ছিল না, আপনার রোজা 15 বছর ছিল না। আপনি কি ভুলে গেলেন ভাই, আল্লাহ যে বলছেন ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াউমাল কিয়ামা, মৃত্যুর স্বাদ গ্রহণ করার পর, ইন্তেকাল হওয়ার পর, দুনিয়া থেকে যখন আখিরাতের জিন্দেগির মধ্যে তুমি আসবে, ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াউমাল কিয়ামা, তোমার থেকে আমি পাই টু পাই সেকেন্ডে সেকেন্ডের হিসাব আল্লাহ দিবেন। আমাকে হিসাব দিতে হবে। 60 বছরের হায়াত দিলাম, 70 বছরের হায়াত দিলাম, হায়াতের মধ্যে তোমার এই 70 বছরের মধ্যে এই কপাল দিয়ে আমি আল্লাহকে কয়টা সিজদা করেছো? পা দিলাম তোমাকে, পা দিয়ে কয়টা জায়গার মধ্যে আমি আল্লাহর কাছে গিয়েছো? জবান দিয়েছি, এই জবান দ্বারা আমি আল্লাহর কতক্ষণ জিকির তুমি করেছো? চোখ দিলাম তোমাকে, চোখ দিয়ে আমি আল্লাহর পবিত্র কয়টা জিনিস তুমি দেখেছো? আপনার আমার জবাব কি হবে ভাই? আমাদের জবাব হবে আল্লাহ হাত দিয়েছেন, হাত দ্বারা কারা করেছে। আল্লাহ পা দিয়েছিলেন, পা দিয়ে হেঁটে হেঁটে গুনার কাছে গিয়েছিলাম। ও আল্লাহ চোখ দিয়েছিলেন, চোখ দিয়ে অশ্লীল জিনিস দেখেছিলাম। আল্লাহ জবান দিয়েছিলেন, জবান দিয়ে মানুষের গীবত করেছে। ও আল্লাহ কান দিয়েছিলেন, কান দিয়ে গীবত শুনেছিলাম। আল্লাহ শক্তি দিয়েছিলেন, মানুষের উপরে জুলুম করেছিলাম। ও আল্লাহ আমাকে দেমাগ দিয়েছিলেন, আমাকে কলব দিয়েছিলেন, গুনাহ করতে 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 কলবের মধ্যে আল্লাহ একেবারে কালো বানিয়ে ফেলছে। আপনার আমার উত্তর হবে এমন। কারণ কি? আপনার আমার যে হায়াত আমরা কাটাচ্ছি, ওই হায়াতের মধ্যে আপনি আল্লাহ হিসাব নেওয়ার আগে নিজে চোখ বন্ধ করেন, নিজের চোখ নিজে বন্ধ করেন, করার পরে একবার হিসাব করেন না যে আপনার ফজর থেকে ধরে এশা পর্যন্ত কয়টা নেকি কাজ আপনি করলেন, কয়টা সওয়াব আপনি করলেন, কয়টা গুনাহ আপনি করলেন। একবার আপনি চিন্তা করেন, আপনার হিসাবের খাতার মধ্যে আপনি জাহান্নামী হয়ে যাবেন। আমার আল্লাহর হিসাব তো অনেক কঠোর হবে, অনেক কড়া হবে। আল্লাহর নাম হয়ে যাবে অনেক শক্তভাবে আল্লাহ পাকড়াও করবে। আপনি আল্লাহর পাকড়াওর আগে নিজে একবার নিজের হিসাবের খাতা করেন, খুলে নিজের হিসাবের খাতা নিজে মিলান, দেখবেন আপনার হিসাবে আপনি জাহান্নামী। ঠিক না? কারণ কি? কারণ দেখেন, আমরা ঘুম ভাঙে গুনাহ দিয়ে। ঘুম ভাঙে কি দিয়ে? জোরে বলেন না। ঘুম ভাঙে গুনাহ দিয়ে। ঘুমানো যায়, ঘুমাতে যায় আবার আমরা গুনাহ নিয়ে। ঠিক না? আরে মুসলমানের কাজ তো এটা হওয়া উচিত ছিল। মুসলমানদের ঘুম ভাঙবে সওয়াব দিয়ে, ঘুমাতে যাবে সওয়াব নিয়ে। কিন্তু হয়ে গেলাম আমরা কি? উল্টা। আজকে আপনার আমার জীবনের, আপনার আমার হায়াতের কোন ধরনের কোন রুলস নাই, হায়াতের কোন ধরনের শৃঙ্খলা নাই। যা চাচ্ছে আমার নফস, আমার মন যা চাচ্ছে, আজকে আপনি আমি তা করছি। তো আল্লাহ বলছেন ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াউমাল কিয়ামা, তোমাকে হায়াত দিয়েছি, যা মন চাই করো। যখন কিয়ামত দিবস শুরু হবে, আমি আল্লাহর কাছে তুমি বদলা প্রাপ্ত। আমি আল্লাহ তোমাকে পাই টু পাই হিসাব নিব। আমার কাছে হিসাব দিতে হবে। হাত দিয়ে কি করেছো, চোখ দিয়ে কি করেছো, কান দিয়ে কি করেছো, জবান দিয়ে কি করেছো, আমি আল্লাহর কাছে তোমাকে হিসাব দিতে হবে। তারপরে আল্লাহ কি বলছেন দেখেন, ফামান যুহজিহা আনিন নার, হিসাব যখন আমি করব, হিসাব করার পরে তুমি যখন জাহান্নাম থেকে বাঁচতে পারবে। প্রশ্ন করলাম আপনাদেরকে, আমার নিজেকে আমি নিজে প্রশ্ন করলাম যে হে মাওলানা সাহেব, তোমাকে প্রশ্ন করলাম, তুমি আল্লাহর হিসাবে জাহান্নাম থেকে বাঁচতে পারবে কিনা? আমার উত্তর হবে না। আমার উত্তর হবে না। কেন? আমি দেখলাম আমার ফজর শুরু হয় গুনাহ দিয়ে, আমার জোহর থাকে গুনার মধ্যে, আসর থাকে গুনার মধ্যে, মাগরিব থাকে গুনার মধ্যে, এশাও থাকে গুনার মধ্যে। ঠিক না? ঠিক। আমার সকাল বেলা কাটে গীবত করতে করতে, দুপুর বেলা কাটে চুগলখড়ি করতে করতে, বিকাল কাটে হিংসা করতে করতে, রাত কাটে মিথ্যা বলতে বলতে। আমি আল্লাহর হিসাবের দিকে যাব না। আমি যখন হিসাব করলাম দেখলাম আমি জাহান্নামী। আল্লাহ বলছেন ফামান যুহজিহা আনিন নার, হিসাবের ক্ষেত্রে যদি জাহান্নাম থেকে বাঁচতে পারো, ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ, আর জাহান্নাম থেকে বেঁচে যদি জান্নাতে যেতে পারো, ফাকাদ ফাজ, ও বান্দা তুমি সফল কাম, তুমি সফল কাম। কখন? জাহান্নাম থেকে বেঁচে যদি জান্নাতে যেতে পারো। আপনার আমার হিসাব তো জাহান্নামের দিকে, আপনার আমার হায়াত তো জাহান্নামের দিকে নিয়ে যাচ্ছে। জান্নাত থেকে বাঁচবো, জান্নাতের মধ্যে আমরা কিভাবে যাব, জাহান্নাম থেকে কিভাবে বাঁচবো,
আপনার আমার প্রত্যেকটা সেকেন্ডে সেকেন্ডে জিন্দেগির মধ্যে গুনাহ। জোরে বলেন না, আসে না নাই? এই জুমার মধ্যে পুরোটা মসজিদ পড়ে নেই, ফিল আপ হয় কিনা? পুরা মসজিদ ফিল আপ হয়, মসজিদে জায়গা হয় না দেখে দোতলার কাজও করা হয়েছে, ঠিক না বেটা? নাকি অন্য কারণে করা হয়েছে? দোতলা করার কারণ কি? নিচতলার মধ্যে জায়গা হয় না, এই জন্য দোতলার ব্যবস্থা। আচ্ছা, জুমার নামাজটা যেরকম গুরুত্বপূর্ণ, ফজরের নামাজ আপনাদের আওয়াজে বোঝা যায় ফজরের গুরুত্ব কম। কি বলেন আপনারা? জুমার যেভাবে গুরুত্ব আছে, ফজরের গুরুত্ব আছে না নাই? যোহরের আছে না নাই? আসরের আছে না নাই? মাগরিব, এশা। কিন্তু আমি যখন প্রশ্ন করবো আমাদের ইব্রাহিম হুজুরকে, হুজুর আপনার কাছে একটা জিনিস জানতে চাই, জুমাতে আমি যেমন ভাবে মানুষ দেখি, ফজরের সময় কি হুজুর এরকম ভাবে দোতলা পর্যন্ত যায়? হুজুর উত্তর কি আসে? বলেন না, হুজুর উত্তর কি? হুজুর বলবে না, আপনারা বলেন উত্তর কি আসবে না। তার মানে বোঝা যায় এখনো আমরা আল্লাহর প্রেমিক হতে, এখনো দুনিয়ার খেয়াল আমাদের ভিতরে কেন আছে বলি আমি। আপনারা রাগ করিয়েন না, আপনারা রাগ করিয়েন না, রাগ করলেও আমার কিছু করার নাই। কারণ কি, আজকে যদি এই জায়গার মধ্যে আমি দাঁড়িয়ে সত্য কথা না বলি হাসরের ময়দানে, এই যে আমার হেলাল ভাই এখানে আছে, হেলাল ভাই আল্লাহর কাছে সর্বপ্রথম বলবে, আল্লাহ আমার দোকানের মধ্যে হুজুরকে কত সুন্দর কথাবার্তা বললাম, হুজুরের সাথে বুঝলাম যে ভালো মানুষ, হুজুরকে দায়িত্বের মধ্যে রাখলাম, উনি তো যাওয়ার পরে হক কথা বলে নাই। আল্লাহ বলবে, হেলাল তুই সাক্ষ্যদাতা, ঠিক আছে এক সাইডে বস, হুজুরকে কি করি আমি দেখ। ভাই আমার কথা নয়, হাদিসে পাকের কথা। হেলাল ভাইরে দিয়ে বুঝাইলাম না, আমি ওনাদের নাম জানি না, হেলাল ভাইয়ের নাম জানি, এই জন্য ওনাকে বললাম আপনারা আমার বিপক্ষে সাক্ষী দিবেন যে হুজুর আমাদেরকে সত্য কথা বলে নাই। আমরা কেন ফজরের সময়ও মসজিদ ফিল আপ করতে পারি না একটু বলি আমি, কেন পারি না? দেখেন, শয়তান তার একটা মিশন আছে, তার একটা লক্ষ্য উদ্দেশ্য আছে। আচ্ছা না, লক্ষ্য উদ্দেশ্য কি? শয়তান আল্লাহর কাছে বলছে, আল্লাহ তোমার যে বান্দা যারা আছে আমি তাদেরকে জাহান্নাম পর্যন্ত নিয়ে যাব। কি বলছে? জাহান্নাম পর্যন্ত আমি নিয়ে যাব। তো আল্লাহ বলছে, আমার মুমিন বান্দা যারা থাকবে তাদেরকে তুমি কখনো পথভ্রষ্ট করতে পারবা না। তো শয়তান কিন্তু ওই যে আল্লাহর কাছে বলেছিল যে আল্লাহ আমি কিন্তু জাহান্নামে নিয়ে যাব, শয়তান তার কাজ কিন্তু শুরু করে দিয়েছে। কেন শুরু করলো? মনে করেন আপনি নামাজ পড়েন না 2 বছর, কয় বছর? 2 বছর। এখন আমাদের ইব্রাহিম হুজুরের একটা বয়ান শুনেন, শোনার পরে আপনি দিলের মধ্যে অন্তরের মধ্যে খেয়াল করলেন যে আমি আজকে থেকে নামাজ পড়বো, আমি আজকে থেকে কি করবো? নামাজ পড়বো। এখন হুজুরের বয়ানটা শুনে আপনি মনে করেন সকালবেলা, কোন সময়? সকালবেলা, ফজরের ওয়াক্ত চলে গিয়েছে, তারপরে শুনেছেন হুজুর যখন বয়ান করলো আপনি শুনলেন যে আমি নামাজ পড়বো যোহর থেকে, তখন ওই যে শয়তান আপনার কাছে আসবে। বাস্তবতা আমি যেটা বলি আপনি আপনার দিমাগের সাথে মিলাবেন। শয়তান আপনার কাছে আসবে, এসে বলবে, হে আব্দুল কুদ্দুস, এখানে আব্দুল কুদ্দুস কেউ আছেন নাকি? আবার তা করিয়েন না, আমি নাম বললাম কি, উমক ব্যক্তিকে বলবে, হ্যাঁ শুনো, ফজর থেকে তুমি নামাজ ধরিও, আজকে শনিবার যেহেতু ফজরের ওয়াক্ত চলে গিয়েছে, যোহরে আর মসজিদে যাওয়ার দরকার নাই, কালকে রবিবার ফজর থেকে ধরো। খেয়াল এরকম আসে কি আসে না? হ্যাঁ, যে না একটু পরে করি। মা বলছে ভাত খেয়ে ফেলো, বলেছেন না একটু পরে খাই। আম্মু বলছে আজান হয়ে গিয়েছে নামাজ পড়ো, আপনি বলছেন 5টায় আজান হয়েছে, আরো 15 মিনিট বাকি আছে, আমি 5:10 মসজিদে যাব। এরকম আছে না নাই? জোরে বলেন না। তো আপনি 10-এ বাইর হয়ে ওযু করে আস্তে আস্তে নামাজ শেষ, ঠিক না? ঠিক। শয়তান আপনাকে বলছে, আরে আজকে তো শনিবার, ফজরের ওয়াক্ত চলে গিয়েছে, যোহরের ওয়াক্ত হয়ে যাচ্ছে, দরকার কি আজকে? একেবারে তুই তো আল্লাহর ওলি হয়ে যাবি, ফজর থেকে শুরু করিস, আজকে শনিবার নামাজের দরকার নাই, রবিবার ফজর থেকে তুই নামাজ ধরবি। আপনিও শয়তানের কথায় পাল্লায় পড়ে আপনি চিন্তা করতেছেন আসলে এটা আজকে যেহেতু এক ওয়াক্ত বাদে গেছে, আজকে দিন পুরোটাই বাদ যাক। আছেন না নাই? হ্যাঁ, আপনি চিন্তা করলেন যে না কালকে রবিবার, কালকে ফজর থেকে নামাজ পড়বো, আজকে চলে গেল শনিবার। শয়তান কিন্তু মহা খুশি। শয়তান কি মহা খুশি, 4 ওয়াক্ত নামাজ আপনার থেকে কি করলো? ছিনিয়ে নিল। 1 ওয়াক্ত নামাজ চাইলে আপনাকে জান্নাতে রাখতে পারে, এটা আল্লাহর কাছে হয়ে যায়।
কিন্তু 4 ওয়াক্ত নামাজ কি করলো সে? আপনার থেকে ছিনিয়ে নিল। নেওয়ার পরে আগামীকালকে রবিবার রাত্রে বেলা শুইলেন, আপনার ওই যে গত 2 বছরের অভ্যাস ফজরের সময় উঠতে আছে না নাই? মনে হয় যদি বলে তোমাকে 2 লাখ টাকা বেতন দেওয়া হবে ফজরের আগে উঠতে পারলে, হাতে কইব যে দরকার নাই 2 লাখ টাকা, আমি 9টায় উঠবো, 2 লাখ তোমারটা তোমার কাছে রাখো। এরকম আছে না নাই আল্লাহর ওলি? জোরে বলেন না আছে না নাই? বলতেছে রবিবার কালকে ফজর থেকে নামাজ পড়বো, রাত্রে নিয়ত করলো, পুরোনো দিনের অভ্যাস, সকাল 9টার আগে ঘুম থেকে উঠতে, রবিবারেও ঘুম ভাঙলো, গরিব দেখে 9:30 বাজে, ফজর কই গেল? জোরে বলেন না। আপনারা বললাম ভাই 60% কথা বলতে হবে, আমি অসুস্থ। ফজর কোথায় গেল? ঘুমে ঘুমে চলে গেল। কারণ 2 বছর ফজরের নামাজ পড়ে নাই, অভ্যাস নাই ফজরে ওঠার। ঘুমে ঘুমে 9টা, 9:30, 10টা বেজে গেল, আবার উঠছে। ওঠার পর আফসোস করে, হাই রে আজকে ফজরের নামাজ কি হইল, মিস হয়ে গেল। আচ্ছা থাক, কালকে ফজর থেকে আবার ধরব। চিন্তা আছে না? এরকম ভাবে কালকে উঠতে পারে না। এরকম করতে করতে মঙ্গলবার, আচ্ছা আমি যে কথাগুলো বলতেছি আপনার আমার জীবনের সাথে মিল আছে না নাই? এরকম শনি রবি সোম মঙ্গলবার হয়ে গেল, শয়তান লগে আরো 3 জন বাড়াইয়া আনছে তার কাছে। বলে আমি একজন হবে না আজকে, যেহেতু 2 দিন 3 দিন হয়ে গেছে আমার কথায়, আজকে হয়তো আমার কথা নাও শুনতে পারে, তোরা 3 জন একসাথে আয়। 3 জন বাড়াইয়া আনছে আরো। আনার পরে তারে বুঝায় যে আজকে তো সপ্তাহের মাঝখান দিয়া মঙ্গলবার, দরকার কি বেড়া, 2 বছর যেমনে কাটাইছস ফেল। তো শয়তান যেভাবে শিখাই দিয়েছে, আপনার বন্ধু আবার আপনাকে বলছে যে রেডি হয়ে বাইর হয়ে যা, রাস্তার মধ্যে একটা মসজিদ পড়লে আমরা দাঁড়িয়ে নামাজ পড়ে ফেলবো। আপনিও শয়তানের কথা শুনলেন, শোনার পরে একেবারে কোট শুট পরে রেডি হয়ে আপনি জুমার নামাজ পড়বেন নিয়ত করে মসজিদ থেকে বাইর হইলেন, দাওয়াতে যাচ্ছেন। এখন দাওয়াতে যাওয়ার পথে আমাদের বর্তমান সমাজের মধ্যে, মাফ করবেন, বর্তমান সমাজের মধ্যে আমাদের যুবকদের একটা চিন্তা চেতনা যে জায়গার মধ্যে আমার যুবক ভাইরা আটকিয়ে যায়, সেটা হলো কি? বুঝুন নাই মনে হয়। আমার যুবক ভাইরা যে জায়গার মধ্যে দুর্বল, 3 দিন ভাত খাইতে পারবি না, মেয়ের স্কুলের সামনে দাঁড়িয়ে থাকতে রাজি আছে। এরকম আছে না নাই? বলে 3 দিনের খাবার, মা বলছে কিরে বাবা তোর একেবারে গাল সাফা ভিতরের দিকে ঢুকে যাচ্ছে, খাবার খাও না। বলেছে আমার সময় কোথায়, যখনই ভাত খাবো তখনই স্কুল ছুটি দেয়। আছে না নাই? যে ভাত খাবার সময় হাই স্কুল ছুটি হয়ে যায়, আমি তো আমার দায়িত্ব তো হচ্ছে স্কুলের সামনে প্রত্যেক দিন, তো আমি ভাত খাবার সময় কোথায়, গাল সাফা আমারটা ঢুকবে নাকি তোমারটা ঢুকবে? আমি কত বড় দায়িত্ব পালন করি। আমার ক্রাশ আছে না নাই? কথা বলেন না কেন আপনারা ভাই? বলে আমার ক্রাশ, আমি যাকে না দেখলে আমার রাতের ঘুম হয় না। আমার ক্রাশ আছে, স্কুল থেকে দুপুর 2টার দিকে স্যারে ছুটি দেয়, তো 2টার সময় তো আমার খাবারের সময়, তো খাবার না খাইলাম আর কি। কিন্তু তারা আমি কি করতে হবে, দেখতেই হবে। আমাদের যুবক ভাইরা বড়ই দুর্বল এই জায়গার মধ্যে। দাওয়াতে যাচ্ছেন, সাথে ওই যে জায়গার মধ্যে দুর্বল আপনি, ওই দুর্বলের সাথে সাক্ষাৎ হয় কি হয় না? তখন শয়তান 3টা আবার আসবে আপনার কাছে। আসার পরে বলবে, হে আব্দুল কুদ্দুস শোন, জীবনে অনেক নামাজ পড়তে পারবি, কিন্তু আজকে যদি মেয়েরে ফলো করতে না পারো, ফোন নাম্বার নিতে না পারো, আর সেই সুযোগ নাই, বাবা মা বিয়ে দিয়ে ফেলবে। তার তো মাথা খারাপ হয়ে গিয়েছে। বলতেছে যে না, জুমার নামাজ সামনের শুক্রবার থেকে, আজকের আর দরকার নেই, আজকের যে কোনো মূল্যে নাম, আমি ফোন নাম্বার নিতে হবে। এরকম আছে না নাই? এরকম আছে না নাই? আপনার আমার জীবন কিন্তু এই গতিতে চলছে। মিথ্যা কথা বলছি ভাই? আপনাদের আওয়াজে মনে হয় মিথ্যা। জোরে বলেন না ঠিক না ঠিক? এই সমস্যার সমাধান আছে না নাই? জোরে বলেন না আছে না নাই? সমস্যার সমাধান কি? আমি আজকে যোহরের আগে তাওবা করেছি, নামাজ পড়ব, আমি যোহর থেকেই নামাজ ধরব। জোরে বলেন।
আমি ফজরের আশা করব না, ফজর যেটা চলে গিয়েছে আল্লাহ চাইলে মাফ করবে, কাজা করে ফেলবো, কিন্তু আগামী কালকের আশা আমি করব। কারণ কি? আল্লাহ বলছে বেটা তুমি 60 বছর বাঁচবা, আশা করে আছো, 5 তলা বিল্ডিং করবা, স্বপ্ন নিয়ে রেখেছো, 3টা গাড়ি কিনবা, স্বপ্ন নিয়ে রেখেছো, যে কোনো সময় আজরাইল কি হতে পারে? আসতে পারে। আরে এরকমও মানুষের সন্ধান আমি জানি, বাড়িতে কাজ করাবে, 10 লাখ টাকার ইট, 20 লক্ষ টাকার রড, 15 লক্ষ টাকার সিমেন্ট মজুত করা, এখনো হাত দিতে পারে নাই, মালিক নাই, মালিক নাই। রড সিমেন্ট জায়গার মধ্যে মজুদ, মালিক কিন্তু নাই। আপনি ইতিহাস ঘাটলে দেখবেন, তার ব্যাকগ্রাউন্ডে যান, গেলে দেখবেন যে জীবনের মধ্যে 40 বছরের ইনকাম একত্রিত করেছিল, 40 বছরের ইনকাম একত্রিত করেছিল। স্বপ্ন একটাই ছিল, 5 তলা একটা বিল্ডিং এর মালিক হবে, 5 তলা বিল্ডিং এর মধ্যে ঘুমাবে, দামি 3 লক্ষ টাকা দামের খাটের মধ্যে ঘুমাবে। আরে যে মানুষটা কম দামি কোনো কাপড় 300 টাকা 500 টাকা দামের গজের কাপড় দিলে গায়ে লাগাতো না, তার প্রেস্টিজের মধ্যে লাগে, তার লেভেলে যায় না, সেই মানুষটা যখন মারা যায় 100 200 150 টাকা দামের কাফনের কাপড় গায়ে পরায়। এই জন্য আল্লাহ কি বলছেন জানেন? আল্লাহ আয়াতের শেষ অংশের মধ্যে বলছে ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। এ বান্দা, দুনিয়ার মধ্যে এত বড়াই তোমার, দুনিয়া নিয়ে এত স্বপ্ন তোমার, ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর, এই দুনিয়াটা ধোঁকা ছাড়া আর কিছুই না, এই দুনিয়া ধোঁকা ছাড়া আর কিছুই না। তুমি মনে করো তোমার সন্তান, তুমি মনে করো তোমার সন্তান তোমার বেশি মোহাব্বত করে, কিন্তু তুমি একবার মারা যাও, এক বেলা কান্না করবে, দিনটা কান্না করে হলেও রাত্রে খাবার খাবে। আছে না নাই? জোরে বলেন না। তুমি মনে করো তোমার স্ত্রী তোমাকে এত মোহাব্বত করে, একবার মরে দেখো, স্ত্রী তালাশ করবে আলমারির চাবি কোথায়, আলমারির চাবি কোথায় গেল। আমি তো জানি আমার স্বামীর কাছে আলমারির মধ্যে 5 লাখ টাকা আছে, তাড়াতাড়ি আগে এগুলা নাও। আমার স্বামীর কাছে 5 ভরি গোল্ড আছে, 5 ভরি স্বর্ণ আছে, এগুলো আগে সেভ করো। ওই দিক দিয়ে বৃষ্টি হয়, লাশের গায়ের মধ্যে বৃষ্টি পড়ছে, সেটার খেয়াল কারো নাই, কিন্তু ওই স্বর্ণ আর টাকার লোভ সামলাইতে পারলো না। এজন্য আল্লাহ বলছে ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর, এই দুনিয়াটা ধোঁকা ছাড়া আর কিছুই না। আজকে তুমি 5 তলা বিল্ডিং এর জন্য নামাজ ছেড়ে দাও, আজকে 2টা গাড়ির জন্য জুলুম করো, আজকে তুমি একটা ব্যবসার টাকার জন্য মিথ্যা কথা বলো, নামাজ পড়ো না, তুমি কি একবারও বান্দা চিন্তা করো না তুমি যে কোনো সময় মৃত্যুবরণ করতে পারো? তোমার কি সে খেয়াল নাই? তোমার চোখের সামনে তোমার আব্বা লাশ হয়ে গিয়েছে, তোমার চোখের সামনে তোমার আম্মা লাশ হয়ে গিয়েছে, তোমার ময়মুরব্বি লাশ হয়ে গিয়েছে, তোমার সে খেয়াল নাই। তুমি এখনো সেই ধ্যানের মধ্যে আছো। ধ্যানটা কি বলবো একবার? ধ্যানটা কি? আপনি আমি চিন্তা করি যে আমার বয়স এখন মাত্র 15 বছর 20 বছর, আরো কম করে হলেও 50 বছর আমি বাঁচবো, এ খেয়াল আছে না নাই? যাদের আছে তারা একটু জোরে বলেন না, আছে না নাই? আপনি আমি খেয়াল করি আমার বয়স যখন 75 হবে তখন হয়তো আজরাইল আমার কাছে আসবে, কিন্তু আমরা একবারও খেয়াল করি না আমাদের সমাজের মধ্যে 20 বছরের যুবকও মারা যায়, আছে না নাই? বাবার কাঁধে সন্তানের লাশ, বলেন না, বাবার কাঁধে সন্তানের লাশ আছে না নাই? বড় ভাইয়ের কাঁধে ছোট ভাইয়ের লাশ আছে না নাই? এটা থেকে কি আপনি আমি শিক্ষা নিতে পারি না যে বাবার আগে সন্তানের মৃত্যু আসতে পারে? আরে আপনার আমার খেয়াল তো সেটা যে আমি দাড়িগুলো পাকলে নামাজে যাব, দাড়িগুলো সাদা হলে নামাজে যাব। এখন আমার শরীরের মধ্যে শক্তি আছে, আমি নামাজের মধ্যে যাব না, আল্লাহর পথে যাব না, ভালো কাজের মধ্যে যাব না,
কারণ কি, এখনো আমার শরীরের মধ্যে শক্তি আছে। আর আমার পেয়ারা রাসূল হাদিসে পাকের মধ্যে তিনি বলছেন যে হে আমার উম্মত, শোনো, তোমার মৃত্যু আসার আগে আগে তুমি হায়াতকে গুরুত্ব দাও। সুবহানাল্লাহ বলেন। কি আসার আগে আগে? মৃত্যু আসার আগে আগে হায়াতকে গুরুত্ব দাও। অসুস্থ হওয়ার আগে সুস্থতাকে গুরুত্ব দাও। আজকে অনেকে দেখবেন মাজুর আছে না নাই, মাজার জন্য, হাঁটুর জন্য, ঘাড়ের জন্য ভালোভাবে সেজদা দিতে পারে না, এরকম আছে না নাই? তাদেরকে একটু আলাদাভাবে জিজ্ঞাসা করিয়েন, ভাই আপনার কি মনটা চায় না আল্লাহর দরবারে সুন্দরভাবে একটু সেজদা দেওয়ার জন্য? অন্তরে যদি আল্লাহর মোহাব্বত থাকে, ওই লোকের চোখ দিয়ে পানি আসবে। কেন? বলে সমাজে 10টা মানুষ আল্লাহকে সুন্দরভাবে সেজদা দিতে পারে, আজকে আমি মাজুর হয়ে গিয়েছি, আমি সেজদা দিতে পারি? আপনার আমার জীবনে এরকম সময় আসবে কি আসবে না? আপনার শরীরের শক্তি সব সময় থাকবে? সব সময় থাকবে? আপনার শরীরের চামড়া কি সব সময় টান টান থাকবে? শরীরের মধ্যে শক্তি সব সময় থাকবে? চোখের দৃষ্টি সব সময় ভালো থাকবে? জবানের শক্তি কি সব সময় ভালো থাকবে? না। আপনি আশেপাশে তাকান, আপনি হাঁটেন, দেখেন, আপনার মতোই ছিল। আরে আপনার মতোই ছিল, শরীরে শক্তিওয়ালা, জবানে শক্তিওয়ালা, চোখে ভালো দেখতো, কানে ভালো শুনতো, কিন্তু এখন চাইলেও কোনো কিছু সম্ভব, কারণ সময় আমার হাতে আর 3-4 মিনিট আছে, আমি শেষ করে দিব। দেখেন, যাদের বেতন 2 লক্ষ টাকা, এরকম আছে না ভাই? সমাজের মধ্যে আছে না নাই? আচ্ছা বলেন, যাদের মাসিক ইনকাম মনে করেন 5 লক্ষ টাকা, কত লক্ষ টাকা? 5 লক্ষ টাকা দামের যে চাকরিটা, সেটা কি দামি না কম দামি? কারণ কি? কারণ হলো আমাদের সমাজের মধ্যে সচরাচর স্বাভাবিক হলো 30 থেকে 35 হাজার টাকা স্যালারি, এরকমই তো। এর থেকে বেশি তো স্বাভাবিকভাবে হয় না। জোরে গেলে 50,000 টাকার স্কেল আছে, এর বেশি তো নাই। হ্যাঁ, তো যার বেতন মনে করেন 2 লক্ষ টাকা, তার চাকরিটা দামি না কম দামি? দামি। যে কোনো মূল্যের চাকরি কি করে? ধরে রাখে, ঠিক না? আচ্ছা, আপনাদেরকে একটা প্রস্তাব দেই, এখানে কারা আছেন এরকম একটা চাকরি করবেন যে চাকরির মাসিক হাদিয়া, যে চাকরির হাদিয়া কোটি টাকার চেয়ে অনেক বেশি, যেটার কোনো মূল্য হয় না? এরকম অফার আসলে মানুষ চাকরি করতে রাজি হবে কি হবে না? যে আনলিমিটেড, টাকার কোনো হিসাব নাই, এরকম একটা চাকরি আছে। এখন চাকরি যে আছে, চাকরির কাজ মাত্র হলো 1-1.5 মিনিট। মানুষ করবে কি করবে না? কারণ 2 লাখ টাকার চেয়েও এটা দামি বেশি, ঠিক নেই? দেখেন, হাদিসে পাকের মধ্যে আছে, আপনার আমি যদি গড় হিসাব করি 100 বছর একটা মানুষ, এর থেকে বেশি তো বাঁচে না এখন। 100 বছরও না, 70 বছর, 60 বছরে চলে যায় মানুষ। তারপরও ধরলাম 100 বছর, সেঞ্চুরি মারলো 100। একটা মানুষ যদি 100 বছরও হায়াত পায়, আখিরাতের হিসাবে তার মাত্র 2.5 মিনিট। কত মিনিট? আপনার হায়াত কত মিনিট? যদি 100 বছর পান, তাহলে হায়াত কত মিনিট? 2.5 মিনিট। আফসোসের বিষয় না ভাই? আল্লাহ বলল মাত্র 2.5 মিনিট সময় তোরে দিলাম। কয় মিনিট? 2.5 মিনিট সময় তোরে দিলাম। ও বান্দা, প্রস্তুতি যা নেওয়ার নিয়ে নাও। প্রস্তুতি বাসে, দোকানপাটের আড্ডা আছে, খেলাধুলা আছে, বা দাম এবার নিয়ে নাও। কিন্তু দেখেন, এই 2.5 মিনিটের মধ্যে আবার প্লাস মাইনাস আছে না নাই? 15 বছর আছে না? বালেগ হওয়ার পরে, সাবালক হওয়ার পরে নামাজ আদায়, এরকম অনেক নির্দেশনাবলী আছে না? এরকম করতে করতে আপনি 2 মিনিট সময় পাবেন। আখিরাতের হিসাবে দুনিয়ার সময় আপনার জন্য মাত্র কয় মিনিট? 2 মিনিট। চাকরির মধ্যে আল্লাহ বলছে 2 মিনিট আমার দরকার নেই, 2 মিনিট তোমাকে দিলাম, 1 মিনিট তুমি রাখো, 1 মিনিট আমাকে দাও। আল্লাহ কি বলছে? 1 মিনিট তুমি রাখো তোমার জন্য, দুনিয়াদারি করো 1 মিনিট, আর 1 মিনিট আমি আল্লাহকে দাও। কিন্তু আপনি আমি কেমন গাফেল, আপনি আমি কেমন স্বার্থপর!
2 মিনিট থেকে আল্লাহকে 1 মিনিট আমরা দিতে রাজি নাই। 2 মিনিট থেকে 1 মিনিট সময় আপনাকে আল্লাহকে আমরা দিতে রাজি নাই। আচ্ছা মনে করেন আপনাকে একজনে 1 কোটি টাকা দিয়ে একটু সহযোগিতা করলো। কত টাকা দিয়ে? 1 কোটি। আমার কথা বুঝেন আপনারা? 1 কোটি টাকা দিয়ে সহযোগিতা করলো। ওই ব্যক্তি আপনার কাছে কিছু একটা চাইলো, সাধারণ জিনিস। আপনাকে এটাই বললো, ভাই তোমার বাড়িতে আমি দুপুরবেলা 1 বেলা খাবো। আপনি যদি বলেন আমার বাড়িতে দুপুরবেলা তুমি 1 বেলা খাবে, অনেক টাকা, প্রায় আমার 2-3 হাজার 5 হাজার টাকা খরচ হয়ে যাবে, দরকার নাই, থাক, ইগনোর। তাহলে আপনার মতো স্বার্থপর পৃথিবীর বুকে কেউ হতে, আল্লাহ আপনাকে হাত দিল, চাইলে আপনি কুকুর বানাইতে পারতো আপনাকে, ঠিক নেই? চাইলে আপনি বিড়াল হতে পারতেন, বিভিন্ন প্রাণী আপনাকে বানাইতে পারতো। আল্লাহ আপনাকে আশরাফুল মাখলুকাত বানিয়েছে, সৃষ্টির সেরা জীব বানিয়েছে। তো আল্লাহ বানিয়ে বলতেছে 2 মিনিট হায়াত দিলাম, 1 মিনিট আমার, 1 মিনিট তোমার। আপনি বলতেছেন যে না, 2 মিনিটে আমার লাগবে, 2 মিনিটে কার লাগবে? এই জন্য আমরা আজকে নামাজ থেকে বেখেয়াল, আজকে আমরা ভালো কাজ থেকে বেখেয়াল, হালাল হারামের ব্যাপারে বেখেয়াল, আমানতদারিতার ব্যাপারে বেখেয়াল, চুগলখুরির ব্যাপারে বেখেয়াল, হিংসার ব্যাপারে বেখেয়াল, জুলুমের ব্যাপারে বেখেয়াল, জিনার ব্যাপারে বেখেয়াল। কারণ কি? আপনি আল্লাহকে 1 মিনিট সময় দিতে রাজি। তো আল্লাহকে যদি আপনি 1 মিনিট সময় না দেন, আল্লাহ তো বলছে ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের ময়দান কায়েম যখন হবে, আসো আমাকে হিসাব দাও। 2 মিনিট দিছিলাম, 1 মিনিট চাইছিলাম, দাও নাই কেন বলো আমাকে। তখন আপনি আপনার হিসাবে জাহান্নামী হয়ে যাবেন, ঠিক না ভাই? ঠিক। আল্লাহ বলছেন দুনিয়াটা মানুষের জন্য একটা পরীক্ষার স্থান। কিসের জায়গা? আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ বলছেন পরীক্ষার হল এটা। মানুষ এবং জিনকে আল্লাহ সৃষ্টি করেছেন ইবাদতের জন্য, পরীক্ষার জন্য। আমাদের সমাজের মধ্যে এরকম ছাত্র আছে, দেখবেন, মনে করেন মার্চ মাসে পরীক্ষা হবে। কোন মাসে? মার্চ মাসে পরীক্ষা হবে, কিন্তু এখন জানুয়ারি মাস চলে, তো হিসাব করতেছে জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, আরো 2 মাস, দরকার নাই পড়ার, ফেব্রুয়ারি মাস থেকে পড়বো। জানুয়ারি চলে গেল, ফেব্রুয়ারি আসলো, আবার হিসাব করতেছে আরো 1 মাস আছে পরীক্ষার, 15 দিন আগে পড়বো। চলে গেল 15 দিন, আরো হিসাব করতেছে আরো 15 দিন আছে পরীক্ষার, 15 দিন দেখি কি করা যায়। করতে করতে আগামীকালকে পরীক্ষা, আগামীকাল কি? তখন আর উপায় নাই, তখন এক টুপি পরে, টুপি পরার পরে ইমাম সাহেবের আগে মসজিদে দাঁড়াইতে চায়। ইমাম সাহেব যেখানে দাঁড়ায় এর থেকে সামনে দাঁড়াইতে চায়। কেন? আল্লাহর কাছে আজকে যা ভুল করছে আজকে চাইবে। আল্লাহ তখন বলবে, তখন আর সুযোগ, হায়াত গেছে মানে সুযোগ। আপনি হাজার চিল্লাইলেও আল্লাহ আরেকটা বারের জন্য দুনিয়াতে পাঠান, আমি এরকম নামাজ পড়বো, আমি জুনায়েদ বাগদাদিরও ফেল করে দিব। আল্লাহ বলবে আর সুযোগ নাই। হায়াত দিয়েছি, হায়াতের মধ্যে যেটা করতে পেরেছো করেছো, হায়াতের মধ্যে না করতে পারলে শেষ, খতম, আর কোন সুযোগ। আল্লাহ এই মসজিদ সহ গোটা বিশ্বের মুসলমানকে ওই 2 মিনিট থেকে 1 মিনিট হায়াত আল্লাহকে দেওয়ার মতো তৌফিক দান করুক। সকলে বলি আমিন। আরেকটা দাওয়াত।